মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো রোববার আর এখন সকাল 10টা বাজে। স্নান সেরে গোপালকে জল বাতাসা নিবেদন করে উপরে ঘরে আসলাম এই আমার বরের ঘরের বিছানাটা তুলতে। কারণ আজকে সেই সকাল থেকে আমি শুধু বাথরুমই পরিষ্কার করে যাচ্ছি। 4টে বাথরুম পরিষ্কার করা হয়েছে, মাথায় শ্যাম্পু করলাম, উঠোন ঝাড় দেয়া, আজকে আবার ঘর মোছার মেয়েটা আসেনি, কিন্তু ঘর ঝাড় দেয়া মোছা এগুলো কিচ্ছু হয়নি। আমি তো জানি না ও যা আসবে না। এবার আমি ওই বাথরুম টাথরুম পরিষ্কার করে যখন ওই বাইরে গেলাম তখন 9:15 মতো বাজে। বাইরে গিয়ে ওই টাইম কলের জলে মাথাটা আর কি ধুয়ে এসছি। মাথায় তেল দিয়েছিলাম, তারপরে পেঁয়াজের রস টস দিয়েছিলাম, মাথাটা শ্যাম্পু করে এসছি। তখন বুঝলাম যে এ তো আজকে মনে হয় আসবে না, সময় চলে আসে, তখন উঠোনটা ঝাড় দিয়ে এসছি। তারপরে স্নান সেরে পুজোটা দিলাম। পুজো কমপ্লিট হয়নি, এখনও সমস্ত কিছু বাকি। শুধু গোপালকে ঘুম থেকে তুলে জল বাতাসা দিয়ে তুলসী মন্দিরে জল দেয়া, তারপর ঠাকুর ঘর মোছা, এগুলো করে এসছি। এবার গিয়ে গোপালকে স্নান করাতে হবে। উপরে ঘরে আসলাম আমার বরের ঘরে বিছানাটা তুলতে। প্রচুর কাজ, দেখো না কীভাবে হাঁপাচ্ছি, কথা বলারও সময় নেই। আর প্রচণ্ড জল তেষ্টাও পেয়েছে, গরমের দিন পড়ে গেছে তো। আজকে আমার মর্নিং লিস্টের প্রথমেই ছিল বাথরুম ক্লিনিং, তো সেই মতোই কাজ হলো। তবে আমি ভেবেছিলাম 3টে বাথরুম পরিষ্কার করব। আমাদের এই বাড়িতে 3টে বাথরুম রয়েছে, 3টে বাথরুমই পরিষ্কার করে দেব। কিন্তু পরে আমার হাজব্যান্ড আবার বলল ছাদের বাথরুমটাও পরিষ্কার করতে। ছাদের বাথরুমটা পরিষ্কার করতেই বেশি সময় লাগলো, ওটা অনেক বড় বাথরুম তো। যাক, একটু কষ্ট হলেও ভালো, একবারে 4টে বাথরুম পরিষ্কার করা হয়ে গেছে। কয়েকদিন আবার একটু নিশ্চিন্ত মনে থাকতে পারবো। বাথরুম যদি অপরিষ্কার থাকে তাহলে কীরকম যেন লাগে। বাড়ির অন্যান্য জায়গা অপরিষ্কার থাকলেও গা গিনগিন করে না, কিন্তু বাথরুমটা যদি একটু নোংরা হয়ে যায় তাহলেই দেখবে কেমন যেন একটা গা গিনগিন করে। মাথার মধ্যে একটা চাপ থাকে, বাথরুমটা অপরিষ্কার, এটাকে পরিষ্কার করতে হবে। উপরের ঘরের বিছানাটা ঠিক করে রেখে তারপর আমি আবার ঠাকুর ঘরে চলে আসলাম। গরম জলটা করা হয়ে গেছে, সমস্ত ঠাকুরকে স্নান করালাম। গোপালের সমস্ত জামা পাগড়ি, তারপরে গোপালকে শৃঙ্গার করানোর যেসব জিনিসপত্র আছে সেগুলো সব বের করে রাখলাম। তারপর নিজের পছন্দ মতো একটা ড্রেস গোপালকে পরিয়ে দিলাম। এখন তো গরম চলে এসছে, ওই জন্য গোপালকে আর শীতের পোশাকটা পরাই না। গোপালের সাজগোজ হয়ে যাওয়ার পরে গোপালের গায়ে ইতার মাখিয়ে দিলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার আমি ঘর ঝাড় দিচ্ছি। নিচের ঘরগুলো ঝাড় দেবো আগে, তারপরে রান্না বসাবো। রান্না বসিয়ে দিয়ে তারপর উপরের ঘরে গিয়ে ঘরগুলো ঝাড় দেব। এখন আর উপরের ঘরে যাব না, আগে রান্নাটা বসাতে হবে। যদিও আজকে সেরকম একটা রান্নাবান্নার চাপ নেই, কারণ কালকের মাছের ঝোলটা রয়ে গেছে। গতকালকে পাঙাশ মাছ রান্না করা হয়েছিল। কৃপানাকে কোনো দিন পাঙাশ মাছ খায়নি। ও মোবাইলের কোন ভিডিওতে দেখেছে পাঙাশ মাছ রান্নার রেসিপি। ও বলে কি, মা পাঙাশ নামে যে কোনো মাছ আছে আমি তো সেটাই ভালো করে জানি না। তা আমি বললাম যে ছোটোবেলায় পাঙাশ মাছ খেয়েছিস, কিন্তু তোর এখন আর সেই কথা মনে নেই। আর আমি যেহেতু পাঙাশ মাছ খাই না, সেই জন্য বাড়িতে এই মাছটা আসে না। তো গতকালকে একটা পাঙাশ মাছ নিয়ে এসেছিল, ওদের সবার জন্য সেই মাছটাই রান্না করেছিলাম। এখনও কয়েক পিস রয়ে গেছে, মানে কাঁচা কয়েক পিস মাছ ফ্রিজে রয়ে গেছে, আবার রান্না করাও মাছ রয়ে গেছে। পাঙাশ মাছ তো একটু বড় হয়। তা যাই হোক, আমি তো 2 দিন ধরে ডিম দিয়েই ভাত খাচ্ছি, ওই পাঙাশ মাছের গন্ধও আমি সহ্য করতে পারি না। আর এদিকে দেখো, বেসিনে আমি হারপিক মাখিয়ে রেখে তারপরে স্নান করতে গিয়েছি। বেসিনটা পরিষ্কার করার কথা একদমই ভুলে গিয়েছিলাম, তা এখন এসে আবার বেসিনটা পরিষ্কার করে নিলাম। উপরের ঘরের বেসিনটাও আজকে পরিষ্কার করা হয়েছে। আমি তোমাদেরকে 24টা ঘন্টা কাজের গল্পের কথা বলতেই থাকবো, তাতে কোনো বিরাম নেই, একটার পর একটা শুধু বলেই যাব। এটা হলো কলুর শাক, কলুর শাকই তো বলে মনে হয়। যাই হোক, আমার ননদ গতকালকে, আমার বড় ননদ, ও গতকালকে আমাদের বাড়িতে এসেছিলো। এই কলুর শাকটা কেটে তারপরে প্লাস্টিকে ভরে আমাদের জন্য নিয়ে এসছে। তো কালকে আমার রান্না হয়ে গিয়েছে। তারপর আবার লাউ শাক করেছিলাম, লাউ শাক করেছি, তারপর লাউ শাকের বড়া করেছিলাম। 2 রকমের শাকের আইটেম হয়েছে, তো সেই জন্য আমি আর এই শাকটা রান্না করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম।
আজকে এটা রান্না করব। দেখো শাকটা কি সুন্দর ঝিরিঝিরি করে কাটা হয়েছে। আমার বড় ননদ খুব সুন্দর করে শাক কাটতে পারে, ওর শাক কাটা খুব ভালো হয়, দেখেছো? আর এইভাবে শাক কাটলে না শাকের টেস্টও খুব ভালো হয়। অনেকটাই শাক আছে। আর এটা রান্না করব রসুন দিয়ে। রসুনের খোসা তো আমি সেদিন ছাড়িয়ে রেখেছি অনেকটা। আর এটা হলো গিয়ে টমেটো সেদ্ধ করেছি। ওই টমেটোর একটু আর কি বানাবো, কি বলে, চাটনি টাইপের, টক চাটনি হবে, মিষ্টি চাটনি না। এটা এরকম আর কি পাতলা মতোই থাকবে। সর্ষে, শুকনো লঙ্কা এই ফোড়ন দেবো এর মধ্যে। কালো জিরা, শুকনো লঙ্কা আর রসুন দিলাম। ও করিস না। একটু নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। হ্যাঁ, ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে মেরে দিল কো চুরানা। খাওয়া দিচ্ছে না, খাইয়ে রেখে দিয়েছে। আবার ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, আশিকি সিনেমার গান না বাবা? এই গানগুলো ছোটবেলা থেকে এত শোনা হয়েছে, এখনো শুনি, এখনো প্রতিদিন শোনা হয়। ওই আমি নিজে কি মা ফোনটা কাটিয়ে উপরে ডাকছে। কি করব, আমার সবার না মাথা ঘুরে যাচ্ছে, এত কাজ। এখন ওই কাজের চাপে মাথাটাকে তো ঠিক রাখতে হবে, ওই জন্য নিজেকেই নিজে একটু এন্টারটেইন করছি। ধীরে ধীরে সে মেরি জিন্দেগি। কি খাওয়া দেবো রে এই রোজ রোজ তোদের খাবারের জ্বালায়? না, কালকেও ম্যাগি খাওয়া হয়েছে। কি হয়েছে? বাবা ভাজা ভাতটা রয়েছে না, ভাজা ভাত না, ভাজা ভাতটা গরম করে দিচ্ছি শোনা বাবা। এই ভাজা ভাতটা কেউ না, কালকে রাতে ভাজা ভাত করেছিলাম, ও খায়নি। হ্যাঁ, কী করবো? ওই সুইটিদের দোকানে ব্রেড নেই, ব্রেড চেয়েছিলাম সকালবেলা, ওদের দোকানে কিছু থাকে না। আজকে সকাল থেকে প্রচুর কাজের চাপ পড়েছে তো ওই জন্য না খুব ক্লান্ত লাগছে, মাথা ঘোরাচ্ছে ভীষণ। আমার ইচ্ছে করছে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমি শুয়ে থাকি একটু। মাথাটাও ঘোরাচ্ছে, চোখেও ঝাপসা দেখছি। আর এখন অবধি ব্রেকফাস্ট হয়নি। তারপর তো রাতের বেলাও সেরকম একটা মনে হয় কিছু খাওয়া হয়নি, ওই জন্যই শরীরটা আরও বেশি খারাপ লাগছে। এখন খাচ্ছি চিয়া সিড। সকালবেলা শুধু থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়েছে। চিয়া সিড খেতে একদমই ভালো লাগে না, ওই জন্য অটোমেটিক আমার মুখটা এরকম আঁকা বাঁকা হয়ে যায়। চিয়া সিড খেয়ে তারপরে খাবো একটা ডিম সেদ্ধ। আমাদের যখন শরীর খারাপ হয় বা মন খারাপ হয় তখন আমরা সেটা নিয়ে খুব বেশিক্ষণ সময় শুয়ে বসেও থাকতে পারি না বা কান্নাকাটিও করতে পারি না। ওই শরীর খারাপ বা মন খারাপ নিয়েই আমাদেরকে সমস্ত রকমের কাজ করতে হয়। আমার যখন এরকম ছোটোখাটো শরীর খারাপ বা মন খারাপ হয় তখন না আমি এরকম জোরে জোরে গান করি বা উল্টোপাল্টা গান করি, ছেলে মেয়ের সাথে এটা ওটা বলে মজা করি, নিজেকে আনন্দ দেবার চেষ্টা করি যাতে তাড়াতাড়ি আমার হাতের কাজগুলো হয়ে যায়। যদি আমি আমার ওই শরীর খারাপ বা মন খারাপটাকে বেশি পাত্তা দিয়ে ফেলি তাহলে না আমি এই কাজগুলো আর করতে পারবো না। যখন দেখবে তোমাকে কেউ বুঝতে পারছে না, তুমি নিজের কথা কারোর সাথে শেয়ার করতে পারছো না, তখন তুমি নিজেকে নিজে সমস্তটা বোঝাবে। যেরকমভাবে আমরা অন্যের দুঃখ কষ্টগুলোকে ভাগ করে নেই, ঠিক সেরকমভাবে আমাদের কষ্টগুলোকেও নিজেদের কাজকর্মের সাথে শেয়ার করে নিতে হবে। কারণ আমাদের মতো মানুষদের কষ্টের ভাগ নেওয়ার কেউ নেই। সেই জন্য আমাদের নিজেদের যে সমস্ত কাজকর্ম রয়েছে তার সাথে সমস্ত কষ্টটা ভাগ করে নিতে হবে এবং নিজের মাইন্ডটাকে ফ্রেশ রাখতে হবে। এই হলো পাঙাশ মাছ, এটাই কালকে রান্না করেছিলাম, এটা গরম করলাম এখন। কৃপা অর্জুনকে ভাত দিলাম এই পাঙাশ মাছ দিয়ে। আর এখানে শাক ভাজা, তারপরে টমেটোর এই চাটনিটা, এগুলো সব হয়ে গেছে। কালকের এই বড়া, লাউ শাকের তরকারি সবই রয়ে গেছে। একটা আলু কেটে দিয়েছিলাম তো, দেখো সেই আলু সব পড়ে রয়েছে। কোথায় চারটে, কোথায় শাড়ি? ও আজকে মনে হয় আজকে আসবে না কবে আসবে জানি না শাড়িটা। এই যে অনলাইন থেকে শুধু আমাদের একটার পর একটা ড্রেস আসছে। এটা কৃপার ড্রেস, বডিকন ড্রেস। দেখি কাপড়টা ধরে কীরকম,
খারাপ না, এই যে দেখো এইরকম আর কি গেঞ্জি কাপড়ের মতো। হাই নেক গলা। একটু আগে তো কৃপার একটা ড্রেস আসলো, আর এখন আবার আমার একটা ড্রেস এসছে, সরি ড্রেস না, আমার একটা প্যান্ট এসছে, জিন্সের প্লাজো প্যান্ট। তো সেটাই এখন দেখব এটা ঠিক আছে কি না, কারণ আমার তো আবার ড্রেস সব সময় বেশিরভাগ সময় ছোট হয়, আর নয়তো বেশি বড় হয়ে যায়। বড় সাধারণত হয় না, আমি একটু বড় দেখেই অর্ডার করি, যেহেতু আমি মোটা হয়ে যায় সেই জন্য একটু বড় দেখেই অর্ডার করি। তো এই 1 বছর ধরে তো আর মোটা হচ্ছি না, 1 বছর ধরে আমার ওয়েটটা একটু কমেই যাচ্ছে। তা যাই হোক, সেটা খুবই ভালো কথা, রোগা থাকাই তো ভালো, তাই না? তো এই দেখো এই জিন্সের এই প্লাজো প্যান্টটা, এটা এখন দেখবো ঠিক আছে কি না, এটা দেখতে হবে কাপড়টা কীরকম এসছে। এটা মনে হয় হ্যাঁ ওটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে। আর আমার যে জিন্সের প্যান্টটা আছে সেটা না নষ্ট হয়ে গেছে, পরা হয় না তো সব সময়। এবার ওই যে কোমরের এই দিকটা আছে না, ওটা কেমন যেন ঢিলা ঢিলা মতো হয়ে গেছে। হ্যাঁ, দেখছি যে ওটা পরতে পারছি না, তো সেই জন্য এই প্লাজো প্যান্টটাই অর্ডার করলাম। কেমন একটা বাজে গন্ধ আসছে, কেরোসিন কেরোসিন, খোলার সাথে সাথে একটা গন্ধ পেলাম। গন্ধটা ভালো না। নতুন জামা কাপড় থেকে কত সুন্দর গন্ধ আসে, নতুন বই এগুলো থেকে কত সুন্দর গন্ধ আসে, আরে এটার থেকে কীরকম গন্ধ আসছে না, খুব বেশি একটা ভালো না, খুব বেশি একটা পছন্দ হয়নি, কাপড়টা অতটা বেশি ভালো না। কৃপার জামাটা ভালো এসছে, কৃপারটাও ফ্লিপকার্ট থেকে এসছে। কেমন লাগছে বল? হেভি লাগছে, মোটা মোটা লাগছে না রোগা রোগা? অর্জুনের বলতে ইচ্ছে করছে না, অর্জুন ওর মাকে মোটা বলতে পারলে শান্তি পায়, অবশ্য নিজের কথাও বলে, নিজের কথাও বলে, বলে মা তুমি আর আমি সেম সেম। ওরে বাবা রে, এই কথা বলবে, ও কিছুতেই বলবে না যে মা তোমাকে ভালো না, ভালো লাগছে বলবে, কিন্তু রোগা লাগছে এই কথা কোনোদিন বলবে না, ও বলবে না, ওর বাবাও বলবে না। মোটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি গরম গরম পেঁয়াজি বানাচ্ছি। এই যে দেখো, পেঁয়াজটাকে ময়দা তারপর চালের গুঁড়ো এই সমস্ত দিয়ে দেখো মেখে বলছি, হ্যাঁ মেখে নিয়েছি। এটাও হয়ে গেছে, এই যে দেখো এগুলোও হয়ে গেছে। ঘরে অনেকটা পেঁয়াজ রয়েছে, ওই যে জিও মার্ট থেকে অনেক কিছু অর্ডার করা হয়, তো ওরা না 5 টাকায় পেঁয়াজটা দেয়, মানে কত টাকা যেন অর্ডার করলে পেঁয়াজটা 5 টাকায় পাওয়া যাবে, 5 টাকায় 1 কিলো পেঁয়াজ পাওয়া যাবে। তো অনেকটা পেঁয়াজ জমে গেছে, সেই জন্য ভাবলাম আজকে ওদের টিফিনে পেঁয়াজি ভেজে দেবো, মাঝে মধ্যেই করে দেই, যেহেতু অনেক পেঁয়াজ থাকে বাড়িতে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, তারপর সেই কড়াইয়ের মধ্যেই ডিমের ঝোলটা বসিয়ে দিলাম। ডিমটা তো সেদ্ধ করাই ছিল, আর ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছে, একদম আজকে মাখো মাখো হয়েছে। টমেটো দিয়েছি তো, একটা বড় গোটা টমেটো দিয়েছে, ওই জন্যই গ্রেভিটা এত সুন্দর হয়েছে। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রাখি। বন্ধুরা এখন প্রায় 10:30 বাজে, সন্ধ্যের সময় পেঁয়াজি ভেজে ডিম রান্না করে তারপরে সন্ধেবাতি পুজো এসব দিয়ে তারপর নিচের ঘরেই ছিলাম, উপরের ঘরে আর আসিনি, কারণ এইসব করতে করতেই প্রায় 7:30 বেজে গেছে আমার। কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম ঠাকুর ঘরে বসে, ওই জন্যই এতটা সময় লাগলো। তারপর ওই নিচের ঘরে টুকটাক কাজকর্ম এই নিয়েছিলাম। আর অর্জুন আবার সন্ধ্যের সময় স্যারের বাড়িতে পড়তে গিয়েছিল, সেখান থেকে এসছে প্রায় 9:30 নাগাদ। ও আসার পরে আমরা সবাই ভাত খেয়ে তারপরে এই উপরের ঘরে এসছি। আমি আবার রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে রাখলাম, কালকে কৃপা কলেজে যাবে ওই জন্য চাল ভিজিয়ে রাখলাম, আলু কেটে রাখলাম, তারপর গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে রাখলাম, কালকে সোমবার তো নিরামিষ রান্না হবে, ওই জন্য সব কিছু গুছিয়ে রেডি করে রেখে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে তারপরে কৃপার জন্য রান্না করব। আর
কালকে ফ্ল্যাটেও যেতে হবে। উফ, সোমবার দিনটা সব সময় চাপের থাকে, যদিও গত সপ্তাহে যেতে হয়নি। গত সপ্তাহে রোববার দিন আর মানে এর আগের রোববার দিন শিবরাত্রি ছিল। আর আজকে রাতের বেলা আমি ভাত খেয়েছি, ওই যে ডিমের ঝোলটা রান্না করেছি না, ওটা দেখে না আমার হেভি ভাত খেতে ইচ্ছে করলো। রাতের বেলা তো ভাত খাওয়া হয় না, কিন্তু এরকম, হ্যাঁ, কিন্তু এরকম আর কি টেস্টি টেস্টি একটু খাবার হলে আমি সেদিন ভাত খেয়ে নিই। এখন জপের মালাটা নেব, এই যে জপের মালাটা নিয়ে বসলাম। তো এই জপের মালাটা নেব। এই জপের মালা না বেশিক্ষণ সময় আমি নিতে পারি না, আমার ঘুম চলে আসে, আমি ঘুমিয়ে পড়ি। একদিক দিয়ে ভালোই হয়, তাড়াতাড়ি ঘুমটা চলে আসে। তো এই তো আজকের দিনও শেষ, আমার ব্লগও শেষ। আবার কালকে সকালবেলা তোমাদের সাথে কথা হবে, কালকেও ব্লগ করব, কারণ ব্লগ একদমই হাতে নেই। এখন তো গরম পড়ে গেছে, তো রাতের বেলার দিকে বারান্দায় বসতে খুব ভালো লাগে। ভাবছিলাম আজকে বারান্দায় গিয়ে বসে বসে ওই মালাটা নেবো আর কি, কিন্তু আমার চোখে এত ঘুম, আমার আর বারান্দায় যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়বো। তাহলে বন্ধুরা, এখনকার মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।